আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আর আজকে বানাচ্ছি লাইলেন্টিকা মাছের ঝাল, পুকুরের একদম দেশি মাছ। একদম তোমরা স্কিপ করবে না বন্ধুরা, পুরো ফুল ভিডিও দেখতে থাকো। পুরো একদম দেশি তোমার হচ্ছে পুকুরের লাইলেন্টিকা মাছ। এই দেখো, এই লাইলেন্টিকা মাছের ঝাল বানাবো। একদম ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। দেখেছো, একদম দেশি লাইলেন্টিকা। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো একদম টাটকা জ্যান্ত মাছ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখেছো, এই যে লাইলেন্টিকা মাছের জন্য ঝালের জন্য এখানে নিয়েছি দুখানা পেঁয়াজ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি, এখানে দুখানা আলু কুচি নিয়েছি, এখানে একটা টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি এক ইঞ্চি আদা আর 4-5 কোয়া রসুন। এইটা দিয়ে লাইলেন্টিকা মাছের ঝালটা করব। তোমরা একদম স্কিপ করবে না বন্ধুরা, ফুল ভিডিও দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। দাঁড়ো, খুন্তিটা সরিয়ে দিই। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিলে মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভাজবো বন্ধুরা। একদম লাল করে কড়া করে ভেজে নেবো। একদম তেতে গেছে কড়াভাবে, খুন্তিতে একটু নাড়িয়ে নিই। একদম ভালোভাবে তেলটা তেতে গেছে। এবার মাছগুলো আমি একটু ভালো করে কড়া করে ভেজে নেব। ফাটছে খুব। আচ্ছা, দুটো দুটো করে ভেজে নিই, আরেকটা দেওয়া যাবে। আরেকটা দিলাম, 3টে করে ভাজি বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেল, এবার উল্টে দিই। একদম কড়া করে লাল করে ভাজবো। একদম লাল করে ভাজবো বন্ধুরা। লাল করে ভাজা হয়ে গেছে 2 পিঠ, এবার তুলে নেব। এই দেখো কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আরও মাছগুলো দিয়ে দেবো, ওগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। 3টে করে ভেজে নিই বন্ধুরা। এটাও লাল করে ভাজা হয়ে গেল, এবার এগুলোও তুলে নেব। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে তোমার হচ্ছে কালো জিরাটা দিয়ে দেবো। মাছ সব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এই যে অল্প করে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কা, আর এটা পরে দিচ্ছি। এটা একটু ভালো করে সুন্দর করে ভাজবো। এর মধ্যে নুন হলুদ দেবো। খুব ভালো লাগে কিন্তু এই যে ঝালটা যে করবে না, এটা টাটকা মাছ দিয়ে করতে হবে। টাটকা মাছ না দিলে এই ঝালটা ভালো লাগবে না খেতে। আমাদের এবার পুকুরে না বন্ধুরা প্রচুর হয়েছে। এই যে লবণ দিয়ে দিলাম, এই যে 2 চামচ লবণ দিলাম। ভাই বলছিল কিন্তু কে যাবে আর কে আনবে তার ঠিক নেই। এই যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজবো। এবার এটাকে লাল করে ভাজবো করে। দেখো এগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেল। আলু আর পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেলে এবার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তারপরে দেবো আদা রসুন, এই যে ঘষে নিয়েছি। এটা আমি
তোমার হচ্ছে বাটা না, আজকে কোনো বাটা মশলা ইউজ করবো না, মানে মিক্সিতে বাটা না, আজকে সব আমি হাতে ঘষে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ, আর 1 চামচ হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাস, এটা আমি গুঁড়ো ইউজ করলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাবো, 2 মিনিট ধরে খুব সুন্দর করে কষাবো। বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো আমি 2 মিনিট ধরে কষিয়েছি। এবারে জল দিয়ে দেবো অল্প করে। বন্ধুরা এবার জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। এবার একটু ভালো করে ফুটে উঠবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এইসব রান্না না বন্ধুরা একটু তেল বেশি দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। গেল কীরকম? হ্যাঁ এই দেখো ফুটে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর ফুটে গেছে। এগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। হেভি হয় এটা খেতে, কিন্তু এটা একটু তেল না বেশি দিলে ভালো লাগবে না খেতে, মানে টেস্ট লাগবে না। এবার দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের নামে। বন্ধুরা এই যে এবার দেখি খুলে কীরকম হলো। এই দেখো, আহ কি ভালো গন্ধ বেরিয়েছে, সেন্টটা কি ভালো বেরিয়েছে। এবারে ধনেপাতাটা দিয়ে দেবো। দেখেছো আলু ফালু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু এটা কি বলো তো, একটু গা মাখা ভালো লাগে। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখনকার ধনেপাতার সেন্টটাও খুব ভালো লাগে। এবারে আমি তোমাদের কাছে এটা নিয়ে সার্ভ করছি। দেখো লাইলেন্টিকা মাছের ঝাল একদম রেডি। এইভাবে তোমরা বানিয়ে খাবে, একদম দুর্দান্ত লাগে খেতে, মানে অসাধারণ। এটা মাছের ঝাল হলে আর কিছু চাইবে না। আর এই মাছ যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্নাঘর কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেল লাইলেন্টিকা মাছের ঝাল। এই ঝাল যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমার রান্নাঘর তোমাদের কেমন লাগছে আমার রান্না তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। আর খুব ভালো থাকো। নমস্কার।